নমস্কার, আমি আগমনী ক্লাসরুমে আপনাদের স্বাগত জানাই। বলেছি যেহেতু যে কদিন অন্নপূর্ণা পুজো, বাসন্তী দুর্গা পুজো রয়েছে, এছাড়া পয়লা বৈশাখ রয়েছে। বাঙালিদের অনেক উৎসব পরপর রয়েছে। তারপরে অক্ষয় তৃতীয়া, এগুলো সবই বাঙালিদের একেবারেই নিজস্ব উৎসব। আর এই বৈশাখ মাসটা শুধু বাঙালি কেন, যারা শস্যের ওপর ডিপেন্ডেন্ট সবারই কিন্তু এই সময়টা নানা রকম উৎসব থাকে। তো সুতরাং সেই জন্য বলেছি যে এই যতদিন এই বিষয়টা চলছে, তো ততদিন কিন্তু কৃষিভিত্তিক কথাই হবে। তো আজকে সেরকমই একটি বিষয় নিয়ে কথা বলবো, সেটা হচ্ছে ফুকুওকা মেথড। ফুকুওকা মেথড কি না, এই মতবাদের আগে বলিনি, প্রবক্তা হলেন মাসানোবু ফুকুওকা। তো 1975 সালে তিনি দ্য ওয়ান স্ট্র রেভলিউশন বলে একটি বইয়ের মাধ্যমে আমাদের সকলকে প্রকৃত সাস্টেনেবল এগ্রিকালচার কি সেইটা উনি বার্তা দেন। সেটা কি? সেটা হলো যে সিড বল ইউজ করুন। সিড বল কি না, ক্লে প্লাস সয়েল প্লাস সিড মিশিয়ে সিড বল তৈরি করুন, সেটা চাষের ক্ষেত্রে ব্যবহার করুন। তাহলে দেখুন অনেক কম, তার মতে বলছে যে তাহলে অনেক কম ইনভেস্টমেন্টে বা ফার্টিলাইজার ইউজ করে অনেক বেশি শস্য উৎপাদন করা যাবে। তার এই সমস্ত পদ্ধতিকে আরও দুটো নাম দেওয়া যেতে পারে। একটা জাপান থেকেই বলা হয়েছে সুকুয়া মেথড, আরেকটি হচ্ছে যে তার এই পদ্ধতিকে যেহেতু একদম প্রকৃতিকে প্রায় ডিস্টার্ব না করেই ফসল উৎপাদনের কথা বলা হয়েছে, সেই জন্য একে বলা হচ্ছে ডু নাথিং ফার্মিং। তো কি না, প্রকৃতির কোনো রকম ডিস্টারবেন্স ছাড়াই কিন্তু একদম এই চাষটা হবে। এমনকি বলছে যে মাটিও কম খুঁড়তে হবে, কারণ মাটি খুঁড়লে বায়োডাইভার্সিটি বা ইকোসিস্টেম নষ্ট হয়ে যাওয়ার ব্যাপার থাকে, মাটির সয়েল কোয়ালিটি ডিগ্রেডেশনের ব্যাপার থাকে। তো সেইটা মাটিও যাতে কম খোঁড়া হয়, সেই জন্য উনি বলছেন সিড বল ইউজ করো। এছাড়া কি বলছেন, এছাড়া বলছে যে পেস্টিসাইড ইউজ না করে বলছে যে শস্য ঢেকে রাখো, কভার ক্রপিং। এছাড়া কি বলছে, এছাড়া বলছে যে কিছু কিছু পোকামাকড় এমন আছে যারা নিজেরাই অন্য পোকামাকড়দের খায়, সেই সমস্ত পোকামাকড়কে অ্যালাউ করো, মানে ওই যে শস্যের পোকামাকড়কে খেয়ে নেওয়ার জন্য। ঠিক আছে? তো এইভাবে করে উনি দেখাচ্ছেন যে কীভাবে একেবারে সাস্টেনেবল এগ্রিকালচার, যেটা আমরা সবসময় বলে থাকি, সেটা কিভাবে করা যায় বাস্তবে। যে একেবারে সার ছাড়া, একেবারে পেস্টিসাইড ছাড়া, মাটিতে একদম মিনিমাম মানে হাত দিয়ে একদম সবচেয়ে কম মাটি যতটুকু খোঁড়া যায় ততটুকু খনন করে একদম এই চাষ করাটাকে উনি বলছেন যে, আবারও বলছি, দ্য ওয়ান স্ট্র রেভলিউশন। এবং আমরা এইটাকে ভালোবেসে বলছি ডু নাথিং ফার্মিং। তো আজকের এই বিষয়টা যদি আপনাদের ভালো লেগে থাকে, লাইক শেয়ার কমেন্ট করবেন। আরও কিছু জানার থাকলে বা বলার থাকলে সেটাও বলতে পারেন। আর হচ্ছে যেটা, যারা নতুন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দেখবেন। যারা বাড়িতে একটু ফাঁকা জমিতে চাষবাস করেন, হ্যাঁ, মানে ভালোবাসেন যারা এইটা আর কি, এই বিষয়টার ওপর প্যাশনেট যারা, তারাও বাড়িতে এইভাবে গাছ লাগিয়ে দেখতে পারেন। এবং আমি দাবি করে বলতে পারি যে ভীষণ রকম ভালো ফলন পাবেন, এবং একই সঙ্গে কেমিক্যাল বিহীন শস্য, যেটা খুব সৌভাগ্য করে এখন আমাদের পেতে হয়, সেটাও কিন্তু অবশ্যই পাবেন। তো চলুন, ভালো থাকুন, সুস্থ থাকুন, সচেতন থাকুন। মা অন্নপূর্ণা আমাদের সকলের ঘরে যেন অন্নের
সংস্থান রাখেন, তার হাত যেন আমাদের সকলের মাথায় থাকে, এই কামনা করেই আমি আজকে এই অবধি আলোচনাটা রাখলাম। নমস্কার।